ভাই লোগো কি খবর আপনাদের? তো ভিডিওটা হচ্ছে গত বুধবার ছিল 15 তারিখ। তো হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে পাবনা কাশীনাথপুর যাইতে হবে। তো যাব, ঠিক আছে, বিকালবেলা বেরোই পড়লাম। রাত 11:30টার দিকে আমি পাবনা কাশীনাথপুরে পৌঁছাই। তো যেই ঘুম, কোনো কথা নেই। পরের দিন সকালে উঠে গাড়িটা আগে ধুইছি, গাড়ি ধুয়ে গ্যারেজে ঢুকায় রেখে দিছি, আর বের করিনি। বিকালে গেছিলাম ঘুরতে নগরবাড়ি ঘাট। তো ওখানে গেছি, অনেক মজা করছি। যমুনা নদীতে নৌকা নিয়ে গেছিলাম, ঘুরছি। তো তাও দেখা যাক, চলেন। তো কি খবর সবার? আজকে বিকাল 4টা বাজে। এখন আমি বেরোচ্ছি একটু বাসার দিকে যাব। বাসার দিকে বলতে পাবনা কাশীনাথপুর। একটু লেট হয়ে গেছে বেরোতে। সমস্যা নেই, আস্তে আস্তে চলে যাবানি। আর আপনারা তো সাথে আসেনি, হয়নি। প্রথমে তেল নেব গাড়িতে, তেল নিয়ে তারপরে রওনা হব। তেল নেওয়ার জন্যে অবশ্য পাম্পের দিকে যাচ্ছি। মনিহার থেকে তেল নেব, মানে একটা পাম্প থেকে। ওখান থেকে আমি সবসময় তেল নিই। তেল নিয়ে নিউ মার্কেট দিয়ে পালবাড়িতে বেরিয়ে যাব। তেল নেওয়া শেষ, এবার রওনা হই। এই মাসে বড় একটা ট্যুর প্ল্যান করছিলাম অবশ্য, উত্তরবঙ্গের দিকে। তা কিছু সমস্যার জন্য এই মাসে যাওয়া হবে না। এই জন্য আমি ভাবলাম যে আমি একটু চুপ করে বাসা থেকে ঘুরে আসি। তারপরে বলা হচ্ছে না এখনো কখন হুট করে মুড সুইং করে। 20 মিনিট হয়ে গেল, আমি এখনো যশোর থেকেই বেরোতে পারি। ইদানিং যশোরে খুব জাম বেড়ে গেছে। ধীরে সুস্থে আস্তে আস্তে যাই, ব্যস্ততা নেই। কি অবস্থা এগুলো, জিনিসটা কি তাও জানি না। আজকে সকাল থেকে এই রোডে দেখতেছি এই অবস্থা। মানে গাড়ির চাকা এক পাশে টাকা, পেছনের চাকা, সামনের চাকা এক পাশে টাকা, পেছনের চাকা এক পাশে টাকা, আর আমি অন্য পাশে থাকি। ওই ইজিবাইক প্রসঙ্গে আমি অবশ্য কিছু বলবো না, চুপচাপ থাকবো। কারণ এটা কমন বিষয় হয়ে গেছে এখনকার, যে হাইওয়েতে হুটহাট করে ইজিবাইক, ভ্যান সব কিছু ফেলে উপরে উঠে আসে। আর হাইওয়ের কোনো পাশে আসা গাড়ি যদি সেটা মেরে দেয়, তাহলে দোষ কার? বড় গাড়ি।
Holy moly, moly, moly. তো পরের দিন শুক্রবার, আগের দিন তো নগর বাড়ি ঘুরলাম বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার 17 তারিখ। সেই দিনও গাড়ি নিয়ে বের হইনি, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি দেখতে। তো 1 ঘন্টা আগে চলে গেছিলাম, 1টার দিকে, মেলা সকাল আমার জন্য। তো 2টার দিকে মিউজিয়াম খুললো, অনেক ঘোরাঘুরি করে মিউজিয়ামে সব কিছু দেখে টেকে বাসায় চলে আসলাম। এসে ওই দিনও আর বের হইনি। তো সেই দিনের কিছু ভিডিও করছিলাম ওখানে, তাও দেখা যাক, চলেন ভিডিওতেই যাই। তো এত ঘোরাঘুরির পর এবার বাড়ি ফেরার পালা, মানে যশোরে আসার পালা। পরের দিন শনিবার 18 তারিখ। তো যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম, যশোর আসতে হবে। আসার দিনও আমার একই কাজ হয়েছে, যাওয়ার দিন যা ঘটছিল। আমার কিছু ভিডিও ফুটেজ সব ডিলিট হয়ে গেছে, এটাও একটা দুঃখের বিষয়। তারপরেও অল্প কিছু বেঁচে আছে এখনো, সেগুলা দেখা যাক, চলেন দেখি আর আপনাদের সাথে গল্প করি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনার শহরের ভিতর দিয়ে যাও না, আপনার আপনার পার হয়ে বাইপাস দিয়ে বের হয়ে যাচ্ছে।
ভাঙা রাস্তা সব কিছু পার করে যশোরে এসে আমি যখন বাসায় ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি যে আমার ভিডিওগুলো নেই, মনটা এত খারাপ হয়ে গেল, কিছু বলার নেই। যাই হোক, কি আর করার। তো পাবনা কাশীনাথপুর ট্যুর এখানেই শেষ। দেখা যাক সামনে আর কোথায় যাওয়া যায়, গেলে আপনারাও জানতে পারবেন। সাথে থাকবেন। বিদায়।